নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামী সপ্তাহ রাশিফলের ভিডিও, অর্থাৎ ফেব্রুয়ারির লাস্ট উইক কি যাবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো কালকে রবিবার, সাপ্তাহিকের 3টে পার্ট থাকে আপনারা জানেন। প্রথম পার্টে কালকের ইনফরমেশনগুলো, তারপর সাপ্তাহিক, এবং 3 নম্বরে একটু আড্ডা থাকবে। তো সেইভাবেই চলবে। শুরু করছি বন্ধুরা, সময় নষ্ট করব না। মনে হলে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, কালকের ইনফরমেশনগুলো একটু নিয়ে নিন, জাস্ট জিস্ট একটু নিয়ে নিন। কালকে মেষ রাশি, কালকে অশ্বিনী নক্ষত্র, শুক্লপক্ষ, পঞ্চমী এবং শুক্ল যোগ চলবে আগামীকালকের দিনে। বন্ধুরা, কালকের দিন যে নক্ষত্রগুলো আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা কালকে কম বেশি বেটার রেজাল্ট পাবেন। দুটো ভালো সময় হচ্ছে: 7টা 10 থেকে 10টা 36, 10টা 40 থেকে 12টা, দেখে ব্যবহার করবেন। আবার 4টে 50 থেকে 8টা 15, বিকেল 4টে 50 থেকে 8টা 15, দুটো ভালো সময় হচ্ছে। তো এই দুটো সময় বা এই দুটো টাইমকে আপনারা কাজে লাগাতে পারেন কালকের দিনের জন্য। তো বন্ধুরা, এটা একটা দিক গেল। কালকে আমরা অবশ্যই রবিবারের দিন আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করি, তাতে বেটার রেজাল্ট হয়, তাতে পজিটিভ রেজাল্ট হয়। দেখুন বন্ধুরা, কালকের দিনে চলার ক্ষেত্রে কোন রাশি, কোন রং, কোন সংখ্যা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। মেষ লাল এবং 8, বৃষ সাদা 3, মিথুন লাল 2, কর্কট হলুদ 6, সিংহ আগামীকালকে অরেঞ্জ পিঙ্ক 5, কন্যা ছাই টাইপগুলো 7, তুলা লাল 5, একও চলতে পারে। বৃশ্চিক রাশি হলুদ 4, ধনু রাশির জাতক বা জাতিকারা ইয়েলো অরেঞ্জ 2, মকর রাশি হলে গ্রিন 7, কুম্ভ রাশি আগামীকালকে ব্লু, হালকা ব্লু চলতে পারে কালকের দিনে 4, ইয়েলোও চলতে পারে কুম্ভর ক্ষেত্রে। আচ্ছা, মীন রাশি আগামীকালকের দিনে যে কোনো হালকা কালার, একটু লাইট কালারগুলো, হালকাগুলো ব্যবহার করবেন। 3 ব্যবহার করছেন আগামীকালকে আপনি যখন মীন রাশির মানুষ। তো বন্ধুরা, কালকে সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন আমরা করছি, করে দিনটা শুরু করছি। চলুন সাপ্তাহিকে ঢুকি। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আমরা প্রত্যেকে চলবো বা চলতে পারি, সেটা শুরু করি। দেখুন, যা গ্রহগত স্থিতি বা অবস্থান রয়েছে, মঙ্গল তুঙ্গি, মঙ্গল মকরে, কিন্তু মঙ্গল এ সপ্তাহে ট্রানজিট করে কুম্ভতে ঢুকবে। দেখার বিষয় এটাই। এইবার আপনারা দেখুন যে পার্টিকুলার এই সপ্তাহ থেকে একটু লক্ষ্য রাখুন যে কোনো জায়গা, কোনো দিক থেকে চাপ আসছে কি না, পার্টিকুলার কোনো দিক থেকে হঠাৎ করে কোনো প্রেশার বাড়ছে কি না। যদি বাড়ে, সামনের দিনগুলোতে, সামনের 1 মাস খুব সাবধানে চলতে হবে ওই ব্যাপারটাতে। তো এখন দেখতে হবে, বৃহস্পতি বক্রী মিথুনে, কেতু সিংহতে, রাহু বুধ শুক্র রবি কুম্ভতে, এবং এখানে মঙ্গল ঢুকে যাবে, শনি মীন রাশিতে। এই হচ্ছে ট্রানজিট। তার মধ্যে বৃহস্পতি অবশ্যই বক্রী রয়েছে। এই হচ্ছে ট্রানজিট। তাহলে এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কি? চন্দ্র মেষ রাশি দিয়ে সপ্তাহ শুরু করছে। বন্ধুরা, আমি প্রথমত বলবো, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর অনেকটা ভালো হবে। আমার পরিবারেরও কম বেশি শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়। বাবা বা মা সামান্য ভুগে যেতে পারেন, এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা এটা কিন্তু নজর রাখবেন। যদিও সন্তান বা সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, সন্তানের হেলথ বা সন্তানের অ্যাক্টিভিটিসগুলো এ সপ্তাহে ঠিকঠাক রয়েছে। ট্রাভেল কিন্তু দেখে করুন, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখতে হচ্ছে বা বুঝতে হচ্ছে। দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি বা লাক বা কপাল সাপোর্ট করবে। দেখুন, আমি এই মুহূর্তে মেসকে বলতে পারছি না বিশাল ভালো কিছু,
বিশাল স্টেবল কিছু, একদম সেই হিউজ সাকসেস এসে যাবে, একদম জীবনের সেরা সময় চলছে, এই কথাগুলো বলতে পারছি না। কিন্তু চাকরি করার জায়গায় বা চাকরি করতে গিয়ে আমি আপনাকে বলবো যে কাজ কিন্তু এগোচ্ছে এবং কম বেশি কাজ ভালোর দিকে যাচ্ছে। আমি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, তো এইটা বলতে পারি যে কর্মক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি স্টেবিলিটি পাচ্ছেন, ভালোভাবে সুস্থভাবে ঠান্ডা মাথায় কাজগুলো হতে থাকছে। এই ফ্লোটা কিন্তু মেনটেন করতে হবে বন্ধুরা। আমি যখন মেসের জাতক বা জাতিকা কাজকর্ম চলা বা চালানোর ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট কম বেশি পড়বে, একটু ধৈর্য বাড়ান, বিচক্ষণতা দেখান, কিছু টক্সিক লোকজন থাকবে, আপনি বার করে নিতে পারবেন জায়গা থেকে বা নিজেকে ওই জায়গা থেকে তুলে ধরতে পারবেন, তাহলে কাজ ভালোভাবে এগোচ্ছে, ফ্লো কম বেশি ভালোই হচ্ছে, অসুবিধা নেই। বিজনেস একটু ফ্লাকচুয়েট করবে কিন্তু ব্যবসা ক্রমান্বয়ে ভালোর দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি বলতে পারি বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেসে পজিটিভিটি এক্সপেক্ট করছি, আশা করছি থাকছে। তো ব্যবসা বাণিজ্য হবে, ভালোর দিকেই হবে। কিছু ক্ষেত্রে ওই কম কাস্টমার আসা কিন্তু কোয়ালিটিতে খেলে দিতে পারবেন। তো সামগ্রিকভাবে এটা ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য কিন্তু অশান্তিময় পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে রাখছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা জায়গাগুলো, এবং ফ্যামিলি ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে অসুবিধা চলছে। এবং মেষ রাশি দেখুন এ সপ্তাহে কোনো সমস্যা জড়াচ্ছেন কিনা, কোনো সমস্যা বাড়ছে কিনা, কোনো মানসিক চাপ বাড়ছে কিনা, এগুলো একটু আপনি আপনার মতো করে খেয়াল করুন। প্রেমে সফলতা, মেষের প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ভালোর দিকে যাবে বা কম বেশি ভালোর দিকে যেতে পারে। বন্ধুরা বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না, পড়াশোনা গ্রোথ কম, খাটনি কম, মনোসংযোগ কম, এটা লক্ষ্য করা যায়। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কিছু পারিবারিক অশান্তি চলতে পারে, বাট ওটা ম্যানেজ করতে পারবেন, বেশি বোঝা বা ঠেকা নিতে যাবেন না। অশ্বিনী নক্ষত্র আগ বাড়িয়ে কিছু করবেন না। ভরণী নক্ষত্র জ্ঞাতি থেকে সাবধান থাকবেন। কৃত্তিকা মাথাটা ঠান্ডা রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ। আমি বৃষকে বলবো অতিরিক্ত মানসিক চঞ্চলতা, নেগেটিভ থটস, দুশ্চিন্তা গ্রাস করছে, অতিরিক্ত ভুলভাল ভাবা, ভুলভাল চিন্তা, ভুলভাল ব্যাপার স্যাপারগুলো কাজ করছে। তবে হেলথ কম বেশি ভালো, আমার বাবা মা বাচ্চা সন্তান সুখ কম বেশি ভালো চলছে, অসুবিধা নেই। তাহলে হেলথ রিলেটেড ইস্যুসগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে, যদিও টাকার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু উইক হবে, ব্যয়টা বড্ড বেশি হবে। হাতে টাকা থাকতে পারে কিন্তু ব্যয় বড্ড বেশি। টাকা থাকতে পারে বলবো না, খরচা হলে আর থাকবে কোথায়। তো এটা ট্যুর বা ট্রাভেল হোক, অসুবিধা নেই। বাট বন্ধুরা খুব দেখে চলার সপ্তাহ। প্রথমত বুঝবেন কপাল, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে না, ঠিকঠাক মতো সাপোর্ট করছে না, এটা প্রবলেমের। এবং চাকরি ক্ষেত্রেও না আপনাকে ভালো রকমভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা হবে, ভালো রকমভাবে। মানে কিছু পার্টিকুলার লোক থাকবেন, কিছু মানুষ থাকবেন, একটা সম্প্রদায় থাকছে যারা আপনাকে নিতে পারছে না, সহ্য করতে পারছে না, আপনার ভালোটা যারা সহ্য করতে পারছে না। তো বন্ধুরা বৃষ রাশির ক্ষেত্রে এই মানসিক চাপের জায়গাটা বড্ড বেশি, এবং নানাভাবে কাজকর্মের ক্ষেত্রে টার্গেট রিচ করতে গিয়ে প্রবলেম তৈরি করে দিচ্ছে। আপনাকে আপনার ম্যানেজমেন্ট বলছে ভাই তুমি এগুলো করে দাও, কিন্তু ওই কাজগুলো তারা আপনাকে করতে দিচ্ছে না, আপনি সেগুলো বলতেও পারবেন না। তো সামগ্রিকভাবে আমি বৃষ রাশির মানুষ হলে আমি কিন্তু একটু সমস্যার মধ্যে জড়াচ্ছি, প্রবলেমে রয়েছি বা প্রবলেম নিয়ে চলছি বলতে পারি। যদিও বাণিজ্য ভালো, আপনি ব্যবসা ভালো করছেন, কাস্টমার ডিল স্যাটিসফ্যাকশন, ক্যাশ রোল ভালো চলছে। এবং এক্ষেত্রে বলার দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে। খুচরো অশান্তি চলতে পারে কিন্তু সেটা সাময়িক, হয়তো একবেলা কথা বন্ধ হলো, মিটে যাবে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ নট সো গুড, পারিবারিক জেলাসি থাকছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে থাকছে। লাভ লাইফ ভালো, প্রেম করুন, কারোর প্রেমে পড়েছেন প্রেম করুন, প্রেমে অসুবিধা নেই। এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো। তো অনেক ভাই বোনরা পরীক্ষা দিচ্ছেন, ভালো আশা করছি ভালো হবে, বা কোনো প্রস্তুতি নিচ্ছেন, কিছু পড়াশোনা করছেন, পড়াশোনা ভালো চলছে। পুলিশি ঝামেলা থেকে সাবধান, কোর্ট কাছারি লিগাল ইস্যুস থেকে সাবধান। তবে সন্তান ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে বৃষ রাশি মানসিক চাপ, নেগেটিভ থটস, শত্রুতা, প্রফেশনাল জেলাসি, এর মধ্যে দিয়ে আমি বৃষ রাশির মানুষ হলে আমাদেরকে চলতে হবে বা চলতে হচ্ছে। তো এটা একটু দেখে নিতে হচ্ছে। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা এ সপ্তাহে সকলের বোঝা বা ঠেকাটা আপনার দিকে যাচ্ছে। রোহিণী নক্ষত্র হলে বন্ধুরা আবেগে সিদ্ধান্ত নেবেন না, মানে হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না। রোহিণী মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে কিছু কাজকর্ম সলিড হচ্ছে, মানে একদম এটা বেস্ট। তো যখন হার্ডওয়ার্ক করছেন
একদম ডেডিকেটেডলি করছেন, এটা ব্যাপার। তবে নেক্সট রাশি মিথুন। আমরা যখন মিথুনের মানুষ, মিথুনকে বলবো শরীরগুলো কিন্তু খুব সাবধানে, আমার পরিবারের বাবা মা বা এজেডদের শরীর স্বাস্থ্য, বিশেষত এজেডদের শরীর স্বাস্থ্য খুব সাবধানে লক্ষ্য রেখে চলবেন, এটা কিন্তু দরকার আছে। যদিও ক্যাশ ফ্লো ভালো, কিছুটা ভালো, এবং পয়সা দিয়ে যেগুলো করা যায়, পয়সা দিয়ে যে ব্যাপারগুলো সামলানো যায়, দেখা যায়, বোঝা যায়, হতে পারে, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল দেখে করছেন, ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করছেন, দেখে করবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য সাবধানে রাখবেন, আপনারটাও দেখবেন। অর্থের ব্যাপারটা ভালো। আমি এবার বলবো দৈবের সাপোর্ট তো আপনি পাচ্ছেন, তো স্টার্ট আপ করার সপ্তাহ, টার্গেট সেট করুন। দেখুন, ইয়ার এন্ড হওয়ার মুখে আমরা এগোচ্ছি, আগামী 1 মাস বাকি রয়েছে, তো এবার ফুল ফোর্সে একদম নতুন শুরু করার সপ্তাহে চলেছে। এ সপ্তাহে বহু কিছু এক্সপেরিমেন্ট করা, অনেক কিছুতে থাকা, কিছু জনকে বাজিয়ে নেওয়া, ঝামেলাগুলোকে হাঁটানো, ছাঁকনিতে ছেঁকে নেওয়া, কাজ করা, অ্যাক্টিভলি করা, ইনক্লুডিং বিজনেস অনেকের তুলনায় ভালো হবে। সেলস বা মার্কেটিং, ধরুন আমি সেলসে রয়েছি, মার্কেটিং জব করছি, ভালো রেজাল্ট হচ্ছে। সো আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা চাকরি করা, চাকরিতে এগোনো, পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, ঠান্ডা মাথা নিন। আপনি ভেবে নিন, রবিবার ভেবে নিন পুরোপুরি যে ভাই এই সপ্তাহে এগুলো করতে হবে, এইভাবে করতে হবে, চলো আমি শুরু করব। নতুন কাজ করুন, দায়িত্বগুলো নিন, অ্যাক্টিভলি কাজ করছেন। রিলেশনশিপ ক্রাইসিস হতে পারে, দাম্পত্য জীবন হতে পারে, প্রেম প্রেম ভালোবাসা, বোথ সাইডে প্রত্যেকটা জায়গায় আপনাকে চাপে রাখছে। রিলেশনশিপ ক্রাইসিস, 7th হাউসের লর্ড বক্রী এবং পঞ্চমে শনির দৃষ্টি, এই পঞ্চমে শনির দৃষ্টি বলছি, 6th হাউসের লর্ড রাহুযুক্ত এবং সেখানে মঙ্গলের প্রবেশ। প্রেম দাম্পত্য বোথ সাইডে একটু সাবধানতা, সচেতনতা দরকার রয়েছে। তবে পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন আমার মনে হয় ভালোর দিকে যাচ্ছে। বিদ্যাস্থান অ্যাভারেজ হবে, আরেকটু বাড়ানো যায়, আরেকটু ভালো করা উচিত, আরেকটু ভালো করার চেষ্টাটা করা উচিত। পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা নিয়ে হয়তো প্রবলেম নেই, তবে সন্তান সুখ, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস এক্সপেক্টেড ভালো। তাহলে স্টার্ট করি। আমি যখন হাউস ওয়াইফ, আমি সেক্ষেত্রেও স্টার্ট করি, ভালোভাবে স্টার্ট করি, এবং চলো ভালো রেজাল্ট হচ্ছে, এটা হচ্ছে নীতি। তো ভালোভাবে কাজ করার জন্য এ সপ্তাহ তৈরি হই। মৃগশিরা মিথুন রাশি হলে ডাঁটসে থাকবেন, ডাঁট দেখাতে হবে, একটু থাকার দরকার আছে। আদ্রা নক্ষত্র বন্ধুরা সাইলেন্টলি সিক্রেটলি কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, ভুল জায়গায় পরিশ্রম করে লাভ হবে না, স্বার্থ সিদ্ধির জন্য কাজ করুন। কথাটা শুনতে খারাপ লাগলেও ফ্যাক্ট এটা। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কটের ক্ষেত্রে এ সপ্তাহে আমি এবং আমার গুরুজন, বাবা মা, সিনিয়র বা এজেড, এনাদের হেলথ কিন্তু কম বেশি ভালো চলছে, হেলথ ভালোর দিকে যাবে, ইনক্লুডিং চাইল্ডের হেলথ। যদিও বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে হেলথটা ভালো হচ্ছে। বন্ধুরা ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, তবে চলতে পারে, তবে এটা বলবো খরচা কম বেশি থাকবে, ভালো রকমভাবে খরচা থাকবে, নানা রকমভাবে, নানা দিক থেকে, নানা কাজে। আমি কর্কটের মানুষ হলে, জাতক জাতিক হলে আমার খরচাগুলো থেকে যাচ্ছে। ট্রাভেল হতে পারে, ট্যুর হতে পারে, অসুবিধা নেই। দৈব কিন্তু পুরো মাত্রায় সাপোর্ট করবে না। আমি বলতে পারছি না যে বিশাল কিছু কপাল সাপোর্ট করছে, লাক হেল্প করে দিচ্ছে বা এটা নয়। তো ওটা মোটামুটি হবে ডেস্টিনির ব্যাপারটা। চাকরি ক্ষেত্র গড়পড়তা সপ্তাহ হতে চলেছে। দেখুন, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। আমি একলার ঘাড়ে দায়িত্ব নিয়ে সেভাবে কিছু করতে পারছি না, ভালো সাজতে গিয়ে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে। তাহলে আমি যখন কর্কটের মানুষ বস, এ সপ্তাহ খুব ভালো পজিটিভিটি, খুব ভালো এগোনো, খুব ভালো গ্রোথ শক্ত আছে, এবং ওই যেরম ফ্লোটা হচ্ছে হতে দিন, যেভাবে চলছে সবাই যেভাবে চলছে চলতে দিন। এটা মনে হয় বেটার হবে, বা এটা ভালোর দিকে যাবে আমি যখন কর্কটের মানুষ। তো অ্যাভারেজ রেজাল্ট আসছে। এক্সট্রা কিছু করে, এক্সট্রা বার্ডেন নিয়ে, এক্সট্রা কিছু করতে গিয়ে, দেখাতে গিয়ে হয়তো লাভ হচ্ছে না। ইভেন বন্ধুরা বিজনেস পার্ট এই সপ্তাহে খুব একটা ভালো নয়, তবে শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, যারা ওই ইন্টার্নশিপ করছেন, এই টাইপের ব্যাপারগুলো খুব ভালো। বিদ্যাস্থান খুব ভালো, ব্যবসা স্থান ভালো নয়, প্রফিটের জায়গা খুব একটা ভালো নয়, এটা বুঝবেন। তো আমি চাকরি যখন করছি, চাকরি ক্ষেত্রে রয়েছি, চাকরির জায়গায় এগোচ্ছি, হোক, এটাই হচ্ছে নীতি। দাম্পত্য জীবন কর্কটের জাতক বা জাতিকাদের জন্য ঠিকঠাক চলছে, কিন্তু কর্কট প্রেমের ব্যাপারে একদম ঘেঁটে রয়েছেন, একদম ঘেঁটে রয়েছেন।
এটা এটা বুঝবেন। প্রেম সংক্রান্ত বিষয় ঘেঁটে রয়েছেন। পারিবারিক ক্ষেত্রেও বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই, যা হচ্ছে হতে দিন, যে যেভাবে যেখানে যেরকম আছে চলতে দিন, বেটার এটা। পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে। আমি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, তাহলে কর্কটকেই বুঝতে হবে যে ধীরে সুস্থে চলো ভাই, আরামসে কাজ করো, যা হচ্ছে যেভাবে চলছে চলুক, বেটার। খুব আগ বাড়িয়ে ইনিশিয়ালি নিজে উদ্যম নিয়ে ব্যাপারগুলো একটু শক্ত আছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন, নাহলে সব কেঁচিয়ে যাবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা, আমি যখন কর্কট, ইজিলি কিছু হতে চাইবে না, খুব সহজে কিছু হতে চাইবে না। এরকম নয়, ধরুন আমি একটা ইচ্ছে হলো বাইক কিনবো, আমি এটিএমে গেলাম, টাকা তুললাম, বাইকের শোরুমে গেলাম, পয়সা ফেললাম, নিয়ে চলে এলাম, এ ব্যাপার হবে না, এইটা বলতে চাইছি। অশ্লেষা নক্ষত্র, পেন্ডিং কোনো প্রবলেম, পেন্ডিং কোনো ঝামেলা বা ঝুট ঝামেলা আপনাকে ভোগাতে থাকবে, এইটা বুঝবেন। নেক্সট রাশি সিংহ। সিংহর পার্সোনালি মানে এ সপ্তাহে নিজের উন্নতি বা নিজের অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপান, এটাকে কিন্তু ব্যাপার। আপনি যখন সিংহের মানুষ, প্রথমত বুঝবেন হেলথ, আপনার হেলথ ভালো হচ্ছে। বয়স্ক মানুষগুলোর শরীর খেয়াল রাখবেন, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। কোনো না কোনোভাবে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি সিংহর মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক বেশ স্ট্রং অ্যান্ড স্টেবল। আমি বলছি যে কোনো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, কোনো ধার মেটানো, যেগুলো টাকা দিয়ে করা যায় আমি করতে পারি। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। সবচেয়ে বড় কথা বস, কপাল সাপোর্ট করছে। আমার কপালের জায়গা কিন্তু আমাকে সাপোর্ট করে দেবে। এবার দেখবো চাকরির জায়গা কি হবে, কর্মসিদ্ধি হবে, কিছু আনএক্সপেক্টেড সাকসেস আসবে। এইটা সবচেয়ে বড় ব্যাপার, যে আপনি যখন সিংহের মানুষ, যখন আপনি যেভাবে চেষ্টা করছেন, যেভাবে পরিকল্পনা করছেন, করুন, কার্যসিদ্ধি হতে চলেছে। হার্ডওয়ার্ক দরকার, প্রগ্রেস দরকার, সামনে দাঁড়িয়ে কাজগুলো করা উচিত। এবং আপনি ধরুন, আমি একটা গাছের বীজ বসিয়েছিলাম, আমি ভুলে গেছি যে বীজটা আমি বসিয়েছিলাম, প্রকৃতির সাপোর্টেই দেখা যাচ্ছে গাছটা বড় হয়ে ফুল ফল দিচ্ছে। তো এইটা আমি দেখে চমকে গেছি, এই রে গাছটা এত বড় হয়ে গেছে। এই সাকসেস এই সপ্তাহে আসতে পারে। তো কোথা থেকে কি সুযোগ, কিভাবে সুযোগগুলো নেওয়া যায়, আর একটু যদি চোখ কান খোলা রেখে ট্রাই করা যায়, দেখে নেওয়া যায়, আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে। এবং বন্ধুরা, কিছু ক্ষেত্রে ব্যবসাতেও প্রত্যাশিত সাফল্য আছে, কাস্টমার রয়েছে। দেখুন, ভালোটা সবার হয় না, এক একজন এক এক রকম চাপ, ট্র্যাপ, প্রেসারে রয়েছেন। সব মিলিয়ে বলতে পারি সিঙ্গেল সপ্তাহ ভালো হচ্ছে। তবে দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক, ভালোবাসা, বন্ধুত্ব, বোঝাপড়া, আমার মনে হচ্ছে না খুব একটা ভালো যাবে। এটা একটু দেখতে হবে। পারিবারিক জীবন স্থিরতা রয়েছে, যে যার সে তার মতো, এবং অসুবিধা, সমস্যা, ঝামেলার জায়গা নেই। লাভ লাইফ ভালো চলছে। প্রেম করছেন, করুন না, অসুবিধা কী আছে, ভালোভাবে করুন, সমস্যা নেই। বন্ধুরা, বিদ্যা একটু খেয়াল রেখে চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সন্তানের দিক বা জায়গাগুলো, আমি যখন সিঙ্গেল মানুষ, আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। তো এডুকেশন গড়বড় হচ্ছে, সন্তানের দিক নিয়ে প্রবলেম রয়েছে, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস খুব একটা ভালো নয়, চালচলন, চিন্তাভাবনার দিক বা জায়গাগুলো খুব একটা ভালো নয়। কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা, আশা করছি ভালো রেজাল্ট দিয়ে যাবে। তাহলে সিংহ রাশি, আমি আপনাকে বলবো পার্সোনালি নিজের উন্নতির ব্যবস্থা করুন। ধরুন আমি একটা অফিসে চাকরি করি, অফিস ভালো না, অফিস ভালো পারফর্ম করছে না, আমার কাজ ভালো, তো ওই অফিসের সেরা 5 জন স্টাফের মধ্যে আমি একজন। সিংহ মঘা নক্ষত্র, কি বলবো, কুটিলতা শব্দটা ব্যবহার করতে পারবো না, কিন্তু ডিপ থটস বলতেই পারি, কাজে লাগবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে দিয়ে কাজ করান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ঝুট ঝামেলা, কোনো কারুর অশান্তিতে ঢুকবেন না, এটা একটু লক্ষ্য রাখুন। এটা গেল সিংহ রাশি। সিংহের পর আছে কন্যা রাশি। আমি বন্ধুরা কন্যা রাশিকে বলবো, এ সপ্তাহে সবচেয়ে বড় কথা হচ্ছে শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। আমি, আমার পরিবার, বাবা মা, এজেড বা সিনিয়র, শরীর নিয়ে ঝুট ঝামেলা, অশান্তি, অস্বস্তি শেষ থাকছে না, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, কিন্তু যদি শরীর ভালো না থাকে, সব ঘেঁটে যায়। ধরি আমার শরীর খারাপ হয়, সামনে বিরিয়ানি দিয়ে দিলেও খেতে ইচ্ছা করবে না, এটা ব্যাপার।
তো টাকার ফ্লোটা কম বেশি ভালো, হেলথটাকে সামলান। ট্যুর ট্রাভেল হতেই পারে, অসুবিধা নেই। কিন্তু আমি আপনাকে বলবো যে বন্ধুরা, দৈব বা কপাল, লাক বা ডেস্টিনি করছে না সাপোর্ট। ডেস্টিনির সাপোর্ট, কপালের সাপোর্ট পাচ্ছেন না। পদে পদে ঝামেলা আসবে। চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও পদে পদে গোলমাল গোলযোগ আসবে এবং বিপদ আপদ আসতে চলেছে। আপনাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কাজ হচ্ছে না। ওই এক জায়গায় ঘুরছি, একই জায়গায় আটকে আছি, একই কাজ হতে থাকছে, গড়পড়তা চলছে। মানে সোমবারেও যা ছিল, বুধবারেও তাই, শুক্রবারেও তাই। মানে এক্সাম্পল, তো একটা গড়পড়তা রেজাল্ট হচ্ছে। বরং গড়পড়তার থেকেও বড় কথা বলবো, ঝুট ঝামেলা অশান্তি নিয়ে কাজ হচ্ছে। ঝঞ্ঝাটময় সপ্তাহ হতে চলেছে, দেখে চলতে হবে। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, দৈব সাপোর্ট নেই। তো চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলে যতই করুন, নাম নেই, প্রচুর খাটনি, লোকে নাম নিয়ে যাচ্ছে, এই সব মিলিয়ে এই ব্যাপারগুলো। তবে দাম্পত্য ঠিকই আছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, রিলেশন বা সম্পর্কগত দিকগুলো এক্সপেক্টেড। আমি কন্যার মানুষ হলে ঠিকঠাক চলছে বা ঠিকঠাক রয়েছে। ফ্যামিলিতে মন পাবেন না, যতই করুন, যতই খাটুন, মন পাবেন না। এইটা ব্যাপার। একটা মহিলা ধরুন সকালবেলা থেকে উঠে থেকে 6টা থেকে রাত 10টা পর্যন্ত খাটছে, হ্যাঁ, দিয়ে তাকে যদি বলা হয় যে তুমি কি করেছো, হ্যাঁ, তুমি বাড়ির জন্য কি করছো, তাহলেই তো তার গায়ে লাগবে যে আমি কি করছি না। হয়তো তাকে বলা হচ্ছে, কই তুমি তো ছেলে মেয়েগুলোকে পড়াতে পারোনি, তোমার তো শিক্ষার জোর নেই। তো তখনই তো তার গায়ে লাগবে। অন্য কিছু ইস্যু বা ছুতো দেখিয়ে তাকে যদি অপমান করা হয়, ছোট করা হয়। তো এই ব্যাপারটা কন্যা রাশির ক্ষেত্রে চলছে। প্রেম মোটামুটি চলবে। আমি প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অসুবিধা বলছি না। বিদ্যাস্থান ভালো, আপনার ইম্প্যাক্ট ভালো পড়ছে, রেজাল্ট আসছে না। লিগাল দেখে চলবেন, পুলিশি ঝামেলা দেখে চলবেন, আইনি জটিলতা দেখে চলবেন কন্যা হলে। তবে সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস এক্সপেক্টেড ঠিকই আছে। কন্যা উত্তর ফাল্গুন, বন্ধুরা জায়গায় খাটুন, নাহলে খাটবেন না। হস্তা নক্ষত্র, গুরুদের থেকে সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রিস্ক নেওয়া যাবে না, বুঝে রাখুন। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার যাবে না। তুলা, একটা পিওর ভালো সপ্তাহ হতে চলেছে। ভালো হয় না, হয় কম। ভালো চেষ্টাটা করতে হয়, বারবার বলি, ভালো চেষ্টাটা করতে হয়। দেখবেন না, একটা ছেলের হয়তো 30,000 টাকা মাসে মাইনে পায়, তাই পার ডে 1,000 টাকা। তো পার ডে 1,000 টাকার জন্য সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খেটে 1,000টা টাকা ইনকাম করে। আর যাক বাজারে 1 কিলো মাংস কিনতে, ব্যাস ওখানেই শেষ হয়ে গেল। তাহলে ভালোর থেকে খারাপটা হয় বেশি। আমি মাংস কেনাটাকে খারাপ বলছি না, কিন্তু খরচাটা, ওই 1,000 টাকা কামাতে তার একদিন, আর খরচাটা 5 মিনিট মাংসটা কাটতে যা সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। তুলার শরীর ভালো, তুলার জাতক বা জাতিকা। এবং তুলা যদি কারুর শরীর নিয়ে চিন্তিত থাকেন যে এই শরীরটা একটু ভালো নয়, অসুস্থতা রয়েছে, এটাও ভালো চলছে। গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্ট্রং অ্যান্ড স্টেবল। আমি যাদের অর্থ নিয়ে কোনো সমস্যা, কোনো প্রবলেম বা কিছু অসুবিধা রয়েছে, আমি বলবো অর্থের জায়গা কম বেশি ভালো বা ভালোর দিকে যেতে পারে, অসুবিধা নেই বা সমস্যা নেই। ট্যুর কিন্তু হবে না, ট্যুরে প্রবলেম আছে, ট্যুর গেলে সমস্যা আসবে। তবে বন্ধুরা বলবো, কপাল বা ডেস্টিনি বা লাক আপনাকে সাপোর্ট করছে। তুলা কিন্তু চাকরি ক্ষেত্রে দুর্দান্ত কিছু করা, ভালো অ্যাচিভমেন্ট, বড় লেভেল রিচ করা, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল পারসনসদের সাথে রিচ করা। আরে আমাদের কাছে আজকে যে লোকটা ভ্যালুয়েবল পারসন, সে একটা সময়ে আমারই জায়গায় ছিল বা আমার থেকে কম জায়গায় ছিল। সে খেটে পরিশ্রম করে ওই খেটে খুঁটে ওই জায়গায় গেছে। তো আপনি কেন নন? এই সপ্তাহ তার সপ্তাহ হতে পারে। ইজ্জত বা সম্মান আদায় করতে পারবেন, খাটুন। এবং বন্ধুরা ব্যবসাও করতে পারবেন, বিশেষত কিছু হাউস ওয়াইফ যাদের অনেকে ভাবছেন যে বিজনেস করার কথা, সমস্যায় রয়েছেন, মেন্টালি টর্চার্ড হচ্ছেন। এই জায়গাগুলো বা এই দিক থেকে আমার মনে হয় আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু করে নেওয়ার সপ্তাহ হচ্ছে। ঝুট ঝামেলা অশান্তি যাই থাক, কাজ এগোনোর সপ্তাহ বলতে পারি। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, প্রেম মোটামুটি ভালো চলতে পারে। প্রেম এবং পরিবার কিন্তু কন্ট্রোলে থাকবে, এটা বলতে পারি। দাম্পত্যটা সাবধান, সামলে চলুন, দেখে বুঝে চলুন। প্রেম সংক্রান্ত বিষয় এক্সপেক্টেড ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বিদ্যা ভালো দেবে।
এডুকেশন, পড়াশোনা করা, ভালো রেজাল্ট হচ্ছে। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, তবে সন্তান নিয়ে ভোগান্তি শেষ থাকবে না। আপনার সন্তান অবাধ্য হচ্ছে, কথা শুনছে না, নিজের মতো করে চলছে, আপনাকে ঘেঁটে দিচ্ছে যাকে বলা যায়। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা ডিটারমাইন্ড হতে হবে, এটা চাই, এটা করব, এই ডিটারমাইন্ড ব্যাপারটাকে আনতে হবে। সাথী নক্ষত্র যত একলা থাকবেন সেটা ভালো থাকবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে ধীরে এগোচ্ছেন, মানে খুব সুন্দর ফ্লোতে হবে না, ধীরে 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 কাজ হচ্ছে, এটা বলবো, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে বৃশ্চিককে বলছি ভালো 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 ভালো। হ্যাঁ, কোনো সপ্তাহে খারাপ যায় সেটা কথা, কিন্তু পার্সেন্টেজটা যদি করেন দেখবেন ভালোর পার্সেন্টেজ বেশি বলছি। এ সপ্তাহতে কি হবে, এ সপ্তাহতে প্রথমত বলবো বাড়ির মহিলাদের শরীর কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে। আমি পিতা, সন্তান সুখ ঠিকই আছে, কিন্তু বাড়ির মা বা বাড়ির মহিলাদের শরীর, ধরুন আপনার মিসেস, আপনি বা আপনার বোন, আপনার দিদি, এই যে শরীরগুলো একটু খেয়াল রেখে চলবেন। টাকার ফ্লো ভালো এবং ক্যাশ ইন হ্যান্ড হতে পারে। দেখুন, মাসের শেষ সময়ে যারা চাকরিওয়ালা মানুষ তাদের হাতে পয়সা থাকে না, কম থাকে, কিন্তু টাকা যেগুলো দরকার, যেখানে যা দরকার সেগুলো আপনারা ম্যানেজ করতে পারছেন। বন্ধুরা, ট্যুরও হতে পারে, যদি কোনো ট্যুরে থাকেন, ট্রাভেল থাকে, অফিসিয়াল কোনো ট্যুর থাকে, ফ্যামিলি রিলেটেড কোনো ট্যুর থাকে, হতে পারে। দৈবের সাপোর্ট মোটামুটি পাবেন, নট সো গুড এটা বলতে পারি। চাকরি ক্ষেত্র কিন্তু বন্ধুরা অ্যাভারেজ রেজাল্ট আসছে, আমি এটা আপনাকে বলবো, চাপ বাড়ছে। এবং কি হবে যে একটা ছোট কাজ তোলার জন্য ধরুন 10 টাকার কাজ 10.5 টাকার পরিশ্রম দিতে হচ্ছে, তো খাটাখাটনিটা প্রচুর প্রচুর। এবং সব ক্ষেত্রে আমি আপনাকে বলছি না যে কেউ আপনাকে গালিগালাজ করবে, আমি এটা আপনাকে বলছি, আপনার উপর নির্ভরতা আসবে। তো অ্যাভারেজ সপ্তাহ হতে চলেছে। দেখুন, কেন অ্যাভারেজ বলছি, কাজগুলো তো বলছি ভালো হবে। আমি যদি প্রফিট না করতে পারি তাহলে আমার কি কি ভালো বলবো? একটা লোক সারা জীবন চাকরি করেছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখা যাচ্ছে কিছু নেই, তাহলে তাকে তার পরিবার বলবে তো যে তুমি চাকরি করে কি করলে, কি করেছো, কি করতে পেরেছো? তো গড়পড়তা হচ্ছে, চাপ আছে, বুঝবেন, প্যাটার্নটা বুঝবেন। আমি আপনাকে এ সপ্তাহে এইটাই বলছি, ওই পরের বোঝা পরের ঠেকা নিয়েই সমস্যাগুলো বাড়ছে, এটা কিন্তু ব্যাপার। ব্যবসা হচ্ছে না, বিজনেস হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, এটা ঘটনা। দিনের শেষে আপনি এ সপ্তাহে একলা। দাম্পত্য জীবন তাও চলতে পারে, আমি ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্কগুলো, কর্তব্য পালনগুলো আমি ভালো বলছি, সুন্দর করতে পারছেন বলছি। তাহলে আমার দিক থেকে 100 রয়েছে, উল্টো দিক থেকে 5 বা 7 10, এইটা বলতে পারি। প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, কোনোভাবে, কোনো দরকারে, কোনো প্রয়োজনে কাজে লাগবে না, এটা ব্যাপার। আপনি যখন বিছে বা বৃশ্চিক রাশির মানুষ, বিদ্যাভাব শুভ, লোকের ঝামেলা, লোকের জটিলতা, ইভেন লোকের জন্য আইনি জটিলতায় আপনি পড়তে পারেন। আমি আপনাকে বলি, সন্তান বা সন্তানের জায়গা মোটামুটি ঠিকই আছে, ঠিকঠাক চলছে, অসুবিধা নেই, আপনি বৃশ্চিক রাশির মানুষ হন। তো বৃশ্চিক সামগ্রিকভাবে একটু ঘেঁটে অবশ্যই থাকছেন, এবং ওই ঘেঁটে যাওয়ার ব্যাপার দিয়েই সবটা চলছে। বৃশ্চিক বিশাখা সমস্যায় কিন্তু জড়াচ্ছেন। বৃশ্চিক অনুরাধা পারিবারিক জীবন সামলান। আমি এ সপ্তাহ মেষকে বলছিলাম, বৃশ্চিককে বলছি, মেষ রাশির মানুষ মালিক এবং বৃশ্চিক রাশির মানুষ দুজনেই মালিক, কিন্তু দুজনেই হচ্ছে মঙ্গল, তো দেখে চলতে বলছি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিকভাবে ধাক্কা খাবেন, দেখতে থাকুন না, লোকের হাবভাব, আচার আচরণ, ব্যবহার মানসিকভাবে আপনাকে ধাক্কা দেবে। নেক্সট কিন্তু খুব ভালো সপ্তাহ, ইচ্ছা পূরণের সপ্তাহ। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু ভেতর থেকে কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছা পূরণের সপ্তাহ। হ্যাঁ, সেই ইচ্ছা যে আমার ইচ্ছা এটা, ধরুন আমার ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবো কলকাতার কোনো নামি দোকানের, ইচ্ছা পূরণ। আপনার ইচ্ছা করছে একটু পুরুলিয়াতে ট্যুর করলে ভালো হতো, পুরুলিয়াতে গিয়ে একটু ট্যুর করলে ভালো হতো, সেই ইচ্ছা পূরণ। কথার কথা এক্সাম্পল দিচ্ছি। তো যার যেটা ইচ্ছা, যেখান থেকে যিনি যেভাবে তৃপ্ত হন, স্যাটিসফাইড হন, এই জায়গাটা পূরণ করতে পারেন। বন্ধুরা, শরীর ভালো থাকছে, ছোট ছোট ভোগান্তি, জ্বর সর্দি কাশি এগুলো একটু চলতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। টাকার চাপ আছে, ওইখানে গিয়ে একটু আটকাবেন, হাতটা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, ধরুন কিছু ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ করতে টাকা লাগে,
সেই জায়গাটা কিন্তু বাধা আসবে, যেটা টাকা লাগে, বা হ্যাঁ হতে পারে ইএমআই লোন করতে হলো, টাকার চাপটা রয়েছে। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে। আমি আপনাকে বলবো ডেস্টিনি বা দৈব সাপোর্ট করবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। এই সপ্তাহে চাকরি ক্ষেত্রে ভালো রকম গ্রোথ পাবেন। ধরুন আপনি খুব নিচু একটা পোস্টেই চাকরি করেন, আপনার মাথার ওপর অন্তত 50টা লোক বসে রয়েছে, প্রত্যেকে একটু সমীহ চোখে আপনাকে দেখবে। আপনার কাজের প্রগতি, কাজের উন্নতি বা এগোনো আমার মনে হয় ভালোই চলছে। আমি যখন ধনুর মানুষ, আমি যখন ধনুর জাতক জাতিকা, তো কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, আর আপনার যা টার্গেট রয়েছে, পেন্ডিং যা সমস্যা রয়েছে, মেন্টাল যা সমস্যা রয়েছে, ডুয়েল থট রয়েছে যে এটা এগোনো উচিত না উচিত নয়, ভালো রেজাল্ট হচ্ছে, আমি এটা বলছি। বন্ধুরা ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো নয়। দাম্পত্য জীবন ঠান্ডা থাকবে, ওদিক থেকে কোনো সাপোর্ট হয়তো আপনি পাবেন না। ফ্যামিলির সাপোর্ট মোটামুটি চলে যাচ্ছে বলতে পারি, কিন্তু প্রেম বা বন্ধুত্ব খুবই ভালো। কোনো ভালো বন্ধু, কোনো স্পেশাল বন্ধু, কোনো ভালো বন্ধুত্ব খুবই ভালো। এবং কিছু শেয়ার করা, কিছু ডিসকাস করা, ভালো টাইম স্পেন্ড করা যায়, এটা ব্যাপার। ধনুকে বলছি কিন্তু বন্ধুরা, ধনুর বিদ্যাভাব একটু পড়তির দিকে, একটু গড়পড়তা, একটু পড়তির দিকে, বিদ্যাটার জায়গা আরও একটু সিরিয়াস হওয়া বা একটু সিরিয়াসলি ব্যাপারটাকে নেওয়া দরকার। লিগাল ভালো, সন্তান ভোগাবে, হতে পারে তাদের অ্যাক্টিভিটিস, হতে পারে তাদের চালচলন, হতে পারে তাদের যেভাবে হোক আপনাকে ভোগাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখুন। তাহলে মূলা ধনুরাশি হলে মূলা নক্ষত্র সমস্যা সমাধানের উপর জোর দিন, পূর্বসারা নক্ষত্র কথা বলার উপর জোর দেবেন, উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন এমনভাবে কিছু পরিকল্পনা করবেন সকলে যেন বাধ্য থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা বা ব্যাপার। দেখুন নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, মানে আমি আপনি আমরা যখন মকরের মানুষ, মকর পরিবারের হেলথ, পরিবারের স্বাস্থ্য নিয়ে ব্যতিব্যস্ত হতে চলেছেন। আপনারও হেলথ এবং আপনার সন্তানের হেলথ, আপনি কিন্তু ব্যতিব্যস্ত হতে পারেন আপনি মকরের মানুষ হলে, লক্ষ্য রাখবেন। টাকার চাপ আছে, আমি চালিয়ে নিতে পারবেন আপনাকে বলতে পারি। আমি আপনাকে বলবো টাকার ব্যাপার বা টাকা পয়সার ব্যাপারগুলো চলছে বা চলে যাচ্ছে, যেখানে যেটুকু প্রয়োজন। এটা বলতে পারবো না যে আপনি ব্যাংকে গিয়ে 2 লাখ টাকা ফেলে দিলেন, এটা বলতে পারবো না। হয়ে যাচ্ছে বলতে পারি। ট্যুর ট্রাভেল হতে পারে, ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে। দেখুন ঝঞ্ঝাট মেটান, ঝামেলা মেটান, কাজ এগোন এবং কাজের ক্ষেত্রে আরও ঢুকুন। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন মকরের মানুষ, যেখানে যা ঝামেলা রয়েছে, যা প্রবলেম রয়েছে, কাজগুলোর ব্যাপারে আরও ঢোকা, আরও এগোনো এবং পজিটিভলি এগোনো আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। তাহলে কাজ করার সপ্তাহ, টেনশন খতম করার সপ্তাহ এবং বাধা বিপত্তি পেরোনোর সপ্তাহ। তাহলে হেডেক হবে, কাজ এগোচ্ছে, কাজগুলো হচ্ছে বা হতে থাকছে, আমি এটা আপনাকে বলছি। বন্ধুরা বাণিজ্য হবে, বিজনেস হবে। সবচেয়ে বড় দুটো সমস্যা যে দাম্পত্য জীবন এবং ফ্যামিলি লাইফ। দেখুন দাম্পত্য জীবনের স্টেবিলিটি, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলো স্টেবল, পারিবারিক কর্তব্য পালন ভালো, যদি শরীরটা ভালো নয় তো আমাকে কর্তব্যগুলো করতে হবে, কর্তব্য পালন ভালো। তবে প্রেম বা রোম্যান্স ভালো হচ্ছে না, খুব একটা ভালো নয়। বিদ্যায় সফলতার কম আছে, পড়াশোনা করছেন হয়তো, সাকসেস ঠিকঠাক মতো আসছে না, এটা বলতে পারি। পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান মোটামুটি চলছে। সন্তানের হেলথ লক্ষ্য রাখতে হবে, ওভারঅল সন্তানের দিকটা নজর রাখতে হচ্ছে আমি যখন মকরের মানুষ। উত্তরাছাড়া কিন্তু কিছু উল্টোপাল্টা পাবলিক ঢিঠ লোকজনদের সাথে ডিল হচ্ছে সপ্তাহে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, শ্রবণা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা এ সপ্তাহে বড্ড বেশি সব কাজগুলোতে ডিলে হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে পারিবারিক অশান্তি থাকবে, খুচরো খাচরা সব ব্যাপারে কিছু ঝামেলা থাকবে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভের ক্ষেত্রে ভালো খবর এটা, আমি বিগত সপ্তাহে 4-5 জন বলেছিলেন পেরেন্টসরা অসুস্থ, 4-5 জন, মানে ফোনে আলোচনা হয়েছিল বা অনলাইনে কথাবার্তা যখন হয়েছিল। আমি আপনাকে বলছি পেরেন্টস বা তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো চলছে বা ভালো চলবে এ সপ্তাহে। টাকার চাপ থাকবে, টাকার চাপ থাকছে বা থাকবে, আপনি খুব বেশি ফাইন্যান্সিয়াল স্ট্রং অ্যান্ড স্টেবল হচ্ছেন না। ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে।
যা করতে হবে খেটে করতে হবে, এবং তাও পুরোটা আপনি পাচ্ছেন না। আপনাকে বুঝতে হবে 40% কালিগ আপনার ফরে হয়তো রয়েছেন, 60% এগেনস্টে। তাহলে খেটে উন্নতির জায়গা রয়েছে এবং সেটাও গড়পড়তা রেজাল্ট হচ্ছে। তাহলে চাকরি ক্ষেত্রে যতটা পারবেন টেনে কাজগুলোকে এগোনোর ব্যবস্থা করুন, এবং চলছে মোটামুটিভাবে। কোনো ঝামেলায় না ঢুকুন, কোনো ঝঞ্ঝাটে না ঢুকুন, অ্যাভারেজভাবে মোটামুটিভাবে দেখে শুনে চলা, চালানো বা চালিয়ে নেওয়াটা এ সপ্তাহে কুম্ভ রাশির জন্য প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকছে। তো হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। তবে একটা ব্যাপার বন্ধুরা, সেলস মার্কেটিং বিজনেস ফিল্ড খুব ভালো, ভীষণ ভালো। আপনি হাউস ওয়াইফ হলে ওই টেনে টুনে চালিয়ে নিতে হচ্ছে সবটা, সব দিকটা, সব জায়গাটা, এটা বুঝবেন। দেখুন বন্ধুরা, দাম্পত্যতে অশান্তি থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা, অশান্তি থাকছে। এবং একটা ব্যাপার আপনাকে আমি বলবো, মঙ্গলের ট্রানজিট করা, 5টা গ্রহ কুম্ভ রাশির ওপর বসে থাকা, এটা কিন্তু আপনাকে যে খুব ভালোভাবে মানসিক দিক থেকে স্টেবল রেজাল্ট দিচ্ছে তা নয়, বড্ড। এবং দেখতে পারবেন, আমি বলছি অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে খেটে উন্নতি, কিন্তু আপনি পুরো মাত্রায় কনফিউজড বা পাজেলড, নানা দিক থেকে চাপ কিন্তু থাকবে। ওই বুঝে শুনে চলতে হবে। মাথা নষ্ট হয়ে গেল তো সব নষ্ট হয়ে গেল, এটা আগে বুঝবেন। এই মুহূর্তে ওই দেখুন, যাদের প্রবলেম রয়েছে, প্রেশার রয়েছে, চাকরি ক্ষেত্রে ঝামেলা রয়েছে, তাদের দাম্পত্য, প্রেম, রোম্যান্স ওসব ভাবনা থাকে না, তারা শুধু কর্তব্য করতে থাকেন, এটা ফ্যাক্ট। ফ্যামিলি লাইফ ঠিকঠাকই আছে, প্রেমও ঠিকঠাক চলছে, আমি খুব একটা খারাপ বা খুব একটা অসুবিধার বলতে পারছি না, হচ্ছে বা চলছে। এডুকেশন বেশ ভালো। সময়টা টাফ হচ্ছে, একটু দেখে পার করতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম নেই। তো কুম্ভ কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা এটা দেখে শুনে বুঝে শুনে চলছেন। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক রকম প্রলোভন থাকতে পারে, পা দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, অনেক সময় নিয়ে কাজ করবেন, অনেক বেশি ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন। ইনস্ট্যান্ট বা কুইক কোনো সিদ্ধান্ত, কুইকলি কোনো ডিসিশন নেওয়া আপনার এগেনস্টে চলে যেতে পারে। তাহলে এটা গেল কুম্ভ রাশি। কুম্ভের পর আছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরোটা বলছি, শরীর স্বাস্থ্যগুলো ভালো চলবে পুরো মাত্রায়। এবং ধরুন যদি কেউ অসুস্থতা থেকেই থাকে, যে এগুলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো চলবে। ইনভেস্টমেন্ট হবে না, টাকা ধরে রাখুন, আমি এটা বলছি আপনাকে। কিন্তু ইনভেস্টমেন্টের মতো জায়গায় যাবেন না, দরকার নেই। ট্যুর ট্রাভেল হোক, দৈব সাপোর্ট করছে না, তাহলে দৈব বিপত্তি পুরো মাত্রায় থাকবে। আর অ্যাম্বিয়েন্সটাই খারাপ হচ্ছে। যেখানে আছেন, আপনি চাকরি করছেন, আপনি হাউস ওয়াইফ, অ্যাম্বিয়েন্সটা, তাহলে আপনাকে পদে পদে টোকা হবে। বাধা মানে টোকা মানে আটকে দেওয়া, বাধা বিপত্তি, ঝুট ঝামেলা, টক্সিসিটি, অশান্তি ক্রিয়েট করা। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তাহলে আমি কর্মক্ষেত্রে এ সপ্তাহ শেষ সপ্তাহ মানে ফেব্রুয়ারি লাস্ট উইক, নানা রকমভাবে, নানাবিধ, নানা দিক থেকে আপনি কিন্তু অস্বস্তি বা অশান্তির মধ্যে থাকছেন। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসাতেও আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আমি স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, খুব ভালো তৃপ্তি বলতে পারছি না, দৈব সাথে নেই। মঙ্গল দৈব আপনার ক্ষেত্রে, মঙ্গল অর্থ আপনার ক্ষেত্রে, সে রাহু যুক্ত হচ্ছে, তাহলে দৈব বিপত্তিগুলো আসবে, এটা বুঝবেন। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে থাকুন, কোনো লিগাল ইস্যুসে না জড়ান, পুলিশি ঝামেলায় না জড়ান, দেখে চলুন। দেখারই সপ্তাহ, আমি বললাম না প্রথমে শুরু করার সময়, যে কোন দিক থেকে কি অসুবিধা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আমি বলছি দাম্পত্য সুখ থাকছে মোটামুটি। হাউস ওয়াইফ হলে একের পর এক স্ট্রাগল করতে হচ্ছে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, প্রেম ভাগ্য ভালো। তো আমি যখন প্রেম করছি, প্রেমে রয়েছি, ভালোই চলছে, অসুবিধা নেই। এডুকেশন ভালো, কিন্তু সন্তানের জায়গা খারাপ হচ্ছে। সন্তান বা সন্তানের সুখ, সন্তানের দিক বা সন্তানের জায়গা ডিস্টার্ব হয়ে রয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আইন থেকে সাবধান থাকবেন, চাকরি ক্ষেত্রে দেখে চলবেন। দেখুন, খারাপগুলো বলতে ভালো লাগে না, বিশ্বাস করুন, কিন্তু মন রাখা কথা বলে তো লাভ নেই। অনেকে বলেন যে খারাপই শুধু বলতে হয়, মুখ দিয়ে কি ভালো বেরোয় না? দেখুন, আমি বললেই তো আপনার খারাপ হবে না, আমি বললেও আপনার ভালো হবে না। আমি আপনাকে বলতে পারি এই কানেকশনের জন্য এটা হতে পারে, এবার বাদবাকিটা আপনার ব্যাপার। তাই মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্ট্রাগল করে এগোতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু গন্ডগোলের পাবলিক আপনাকে নানা রকমভাবে ভোগাচ্ছে। রেবতী, টাকার চাপ আছে, এবং রেবতী এ সপ্তাহে ফাইন্যান্সিয়াল দিক
বা জায়গা কিন্তু ভীষণ রকমভাবে লক্ষ্য রাখার, নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এটাই গেল এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। অর্থাৎ মেষ থেকে মীন রাশির মানুষ যখন আমি বা আপনি আমরা কী রেজাল্ট পাবো, কী ফল পাবো। তো বন্ধুরা চলুন লাস্ট পার্টটা শুরু করি। আজকে আমি মা নর্মদার কথা বহুবার বলেছি, কিন্তু কোনোদিন আপনাদেরকে মা গঙ্গার কথা বলিনি। গঙ্গা বা মা গঙ্গার কথা বলা হয়নি। একটু মায়ের কথা আলোচনা করি আজকে। আধ্যাত্মিক জায়গা তো তারও রয়েছে, এবং দিনের শেষে যদি সব কিছুতে শেষ দিয়ে বিচার করি, তিনি কিন্তু শ্রেষ্ঠা। অবশ্যই মা নর্মদা, আমি কারোর সাথে এখানে কম্প্যারিজনের জায়গাই নেই, কিন্তু অবশ্যই তিনি শ্রেষ্ঠা। ব্রহ্মার কমণ্ডল থেকে তিনি উৎপত্তি। তার এত বেগ যে স্বয়ং মহাদেবকে জটা দিয়ে তাকে ধরতে হয়েছিল। তাহলে শিবের মাথায় তিনি অবস্থান করছেন। বলে না যে মাথায় উঠে গেছো নাকি, মাথায় উঠে নাচছ, মাথাতেই মা রয়েছেন। কার মাথাতে? আদিদেবের মাথাতে রয়েছেন, মহাদেবের মাথাতে। তাহলে তিনি হচ্ছেন মা গঙ্গা, তিনি হচ্ছেন মা গঙ্গা। এটাই তো একটা প্রশ্ন আসে যে গঙ্গা বা মা গঙ্গার কি কোনো আধ্যাত্মিক রূপ রয়েছে, না সবটাই কল্পনা? দেখুন, ভাবলে তো অনেক কিছুই কল্পনা। আপনি আমি আজ আছি, কাল থাকবো না, এটা তো ফ্যাক্ট যে একটা সময় পর আমরা চলেই যাব। কিন্তু যুগ যুগ ধরে আমরা থাকি না থাকি, এক সময় আমরা ছিলাম না, আমাদের পূর্বপুরুষরা ছিলেন, কিন্তু মায়ের অস্তিত্ব ছিল। ভেবে দেখুন, মা কিন্তু ছিলেন, মায়ের অস্তিত্বও ছিল। এখানে বহু সিদ্ধ সাধক, দেখুন, আমরা মিথ্যে কথা বলি, দরকারে অদরকারে যখন মনে হয় বলি, কথা রাখতে পারি না হয়তো। আমি যেগুলো পারি না আমি স্বীকার করি, যেগুলো হয় না পারি না, অনেক সময় পারি না। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে সিদ্ধ সাধক যারা তাদের মৃত্যু সম বলেছেন, তারা কিন্তু বলছেন তারা মা গঙ্গার আধ্যাত্মিক রূপের অস্তিত্ব বারবার প্রমাণ পেয়েছেন। বারবার প্রমাণ পেয়েছেন। গোমুখ থেকে উৎপত্তি এবং বঙ্গোপসাগরে শেষ হওয়া, সারা ভারতের বুক চিরে তিনি আসছেন মা। এটা তো একটা সাইড গেল। কিন্তু যেখানে বলা হচ্ছে আধ্যাত্মিকতার জায়গাটা, যত সাধু সন্ন্যাসী আশ্রম, বেশিরভাগটা, যেগুলো কিছু কিছু অন্যান্য জায়গায় রয়েছে অবশ্যই, কিন্তু বেশিরভাগ আধ্যাত্মিকতার স্থানগুলোই গড়ে উঠেছে নদী, এই মাকে কেন্দ্র করে। ভারতের শ্রেষ্ঠ সাধন পীঠ কাশী বা বারাণসী, এটাও কিন্তু মায়ের ধারেই তৈরি হয়েছে, গঙ্গার ধারে। এবং গঙ্গা স্নান, বলা হচ্ছে গঙ্গা স্নানে সমস্ত পাপ মা হরণ করেন, সমস্ত পাপ হরণ করেন। মা পাপ হরণ করে আপনাকে, আমাকে, সকলকে পাপ মুক্তি করেন। কিন্তু সকলেই কি, তাহলে তো এটা খুব ইজি হয়ে যেত না যে আমি কোনো একটা পাপ করতাম আর গিয়ে গঙ্গা স্নান করতাম? এটা ওভাবে হয় না। যে পাপগুলো মানে ইচ্ছাকৃত নয়, ভুলবশত হতে পারে বা অজান্তে, সেই পাপগুলোই কিন্তু হরণ হয়। এটা বুঝবেন। ইচ্ছা করে আমি কারোর ক্ষতি করে দিলাম, কারোর সংসার ভেঙে দিলাম বা কিছু গন্ডগোল করে দিলাম, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন। এখানে একটা বাণী রয়েছে, মায়েরই বাণী, যে বলছে, পুরাণে বলছে যে মাই বলছেন সেই পাপে কিন্তু ক্ষমার অযোগ্য, সে যতবারই গঙ্গা স্নান করুক কিছু হবে না। বরং যত গঙ্গা স্নান করবে ইচ্ছা করে, সে চাইছে যেটা, তখন তার ক্ষতিকর প্রভাব আরো বাড়বে। তো ব্যাপারটা কেমন আমি ঠিক বোঝাতে পারছি না। কিভাবে ভোগটা হয় সেটাও একটুখানি বলে রাখার দরকার এই ক্ষেত্রে। যে ভোগটা এইভাবে হয়, একটা সার্টেন পিরিয়ডের পর আমি অথবা আমার পরবর্তী প্রজন্ম আমার চোখের সামনে ভোগ হয়। অনেকে বলেন যে কই, দেখতে তো পাই না, ভালোই তো আছে। আপনি সব কিছু তো দেখতে পাবেন না।
ভেতরে ভেতরে মানুষের কি চলছে আপনি থোড়িই দেখতে পান। আমরা অনেককে বাইরে থেকে দেখলে মনে হয় অনেক ভালো। এই এই ধরুন কিছুদিন আগে একজনকে দেখছিলাম, চেনা পরিচিতের মধ্যে বলছি, হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দরভাবে গাড়ি করে বাইরে কোথাও ঘুরতে গেলেন, খুব হ্যাপি কাপেল। লোকে বলছে বাবা এদের মতো সুখে কেউ নেই। তার কিছুদিন পরে শুনছি যে ডিভোর্স হবে। তাহলে ভেতরে বীজটা কোনো সময় তো পোঁতা হয়েই গেছিল। বড় বড় যত সিদ্ধ আশ্রম সব গঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিছু নর্মদাকে কেন্দ্র করে। যত সাধক তারা গঙ্গাকেই কিন্তু চুজ করে নিয়েছেন, কারণ মায়ের স্থানে থাকা, কাছে থাকা পুরোপুরি পজিটিভ এনার্জির ফ্লো তৈরি করে দেয়, এটা বুঝবেন। এবং যত সিদ্ধ সাধক রয়েছেন যারা গঙ্গার তীরে অবস্থান করছেন, প্রত্যেকে গঙ্গা মাই বলে কথা বলেন বা মা বলে কথা বলেন, এবং তাদের সাথে সম্পর্কটা মা ছেলের সম্পর্ক হয়ে গেছে। তারা কি পাচ্ছেন? নিশ্চয়ই কিছু পাচ্ছেন বা পেয়েছেন। বলা হয় এগুলো বিশ্বাস করা না করা আপনার আমার ওপর, তো মানে এটা বলা হচ্ছে, সত্য মিথ্যা আমি জানি না, আপনারাও পড়লে দেখতে পাবেন যে অনেক সিদ্ধ সাধক যুগ যুগ ধরে, কয়েকশো কয়েক হাজার বছর ধরে প্রকটস্থ অবস্থায়, অপ্রকটস্থ অবস্থায় গঙ্গা স্নান করছেন। এবং এটাও বলা হয়, সত্য মিথ্যা আমি জানি না, গঙ্গার নিচেও বহু সাধক সাধনা করছেন। অনেকে আজকে হাসবেন যে এটা সত্যি বা মিথ্যে, তো যাই হোক, আমি তো বলছি এটা আমার পড়া কথা, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বা এইটুকু। সাধনা করে চলেছেন, সেই কারণে এত পাপের পরেও গঙ্গা আজকেও পবিত্র। আজকেও দূষণের পরেও গঙ্গার জলে গিয়েই আমরা স্নান করি, ভাবি আমরা পাপ হরণ করছি। এবং যত কিছু বাড়িতে খারাপ হয় বা যত কিছু পুণ্যের শুরু হয়, সব কিছু কিন্তু গঙ্গা স্নান দিয়েই হয়। হ্যাঁ, বাড়িতে আঁতুড় হলেও সেটাও গঙ্গা স্নান করে মানুষ, বাড়িতে মৃত হলেও গঙ্গা স্নান করে মানুষ। বিশ্বাস তো বিশ্বাসে মিলাই বস্তু। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।